গুড ইভিনিং সবাইকে। আজ ইতিহাস থেকে 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা দেখে নাও প্রশ্নগুলো কি কি। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানটিকে মিতের স্তূপ বলা হয় বা মিতের স্তূপ নামে পরিচিত? তো অ্যান্সার হয়ে যাবে বি, মহেঞ্জোদারো। তৃতীয় প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে সি, লোথাল। 3 নম্বর, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? তোমরা জানো ত্রিপিটক একটা পবিত্র ধর্মগ্রন্থ, তো এটা বৌদ্ধদের ধর্মগ্রন্থ। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম উপদেশ দিয়েছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে বি, সারনাথে। এখানে আরেকটা প্রশ্ন হয় যে তার প্রথম উপদেশ কি নামে পরিচিত? এইটা ধর্মচক্র প্রবর্তন। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন। অমিত্রঘাত উপাধি কে ধারণ করেছিলেন? তো অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন বিন্দুসার। কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? তো 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। 9 নম্বর, কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অ্যান্সার হয়ে যাবে বি, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। 10, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন। চীনা পরিব্রাজক ফাইয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হর্ষচরিত কে রচনা করেছিলেন? হর্ষচরিত রচনা করেছিলেন বাণভট্ট। শকাব্দ 78 খ্রিস্টাব্দ কে প্রচলন করেন? তো অ্যান্সার হয়ে যাবে বি, কনিষ্ক। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। বিক্রমশীল মহাবিহার বা বিদ্যালয় কে স্থাপন করেছিলেন? তো বিক্রমশীল মহাবিহার স্থাপন করেছিলেন ধর্মপাল। এবার কিছু মধ্যযুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। তো তরায়ণের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে এ, পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরি। তরায়ণের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে। দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? দাস বংশের প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ। দাস বংশের প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু ইলতুৎমিশের আমলকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশকে বলা হয়। 18, দিল্লির সুলতানের একমাত্র মহিলা শাসক কে ছিলেন? তো দিল্লির সুলতানিদের মধ্যে একমাত্র মহিলা শাসক ছিলেন সুলতানা রাজিয়া। বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন? বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি। পাগলা রাজা কাকে বলা হয়? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই জানে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? ইবন বতুতা আসেন মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, কাবুলিয়াত ও পাট্টা প্রচলন কে করেন? শেরশাহ। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন?
তিন ইলাহি প্রবর্তন করেন? আকবর। আগ্রার তাজমহল কে নির্মাণ করেছিলেন? আগ্রার তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান। শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে কে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব। শিবাজি রাজ্যাভিষেক কবে হয়েছিল? ১৬৭৪ খ্রিস্টাব্দে। অ্যান্সার হয়ে যাবে এ ১৬৭৪। এবার আধুনিক ভারতের ইতিহাস ও স্বাধীনতা আন্দোলনের কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে ও কত তারিখে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল ২৩শে জুন ১৭৫৭ খ্রিস্টাব্দে। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কি অবসান ঘটান? তো অ্যান্সার হয়ে যাবে বি, ওয়ারেন হেস্টিংস। ৩০ নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। সত্য বিলোপ নীতি, ডকট্রিন অফ ল্যাপস কে প্রবর্তন করেন? তো অ্যান্সার হয়ে যাবে লর্ড ডালহৌসি। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? তো অ্যান্সার হয়ে যাবে মঙ্গল পাণ্ডে। সতীদাহ প্রথা কত সালে আইনভাবে নিষিদ্ধ হয়? তো অ্যান্সার হয়ে যাবে এ ১৮২৯ সালে। বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? তো অ্যান্সার হয়ে যাবে এ ১৮৫৬ সালে। পরীক্ষার সময় সব থেকে কনফিউজিং প্রশ্ন হয় সতীদাহ প্রথা আর বিধবা বিবাহ আইন, দুটোর সাল কিন্তু আলাদা। বিধবা বিবাহ আইন ১৮৫৬ আর সতীদাহ প্রথা ১৮২৯। মনে রাখবে এটা। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো অ্যান্সার হয়ে যাবে এ স্বামী দয়ানন্দ সরস্বতী। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘোষিত হয়? অ্যান্সার হয়ে যাবে এ ১৯০৫। মুসলিম লীগ কত সালে এবং কোথায় প্রতিষ্ঠা হয়? তো অ্যান্সার হয়ে যাবে ১৯০৬ ঢাকা। কত সালে কংগ্রেস অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী বিভাজন অর্থাৎ সুরাট বিভাজন হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে সি ১৯০৭ সালে। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। জালিয়ানবাগ হত্যাকাণ্ড কত সালে এবং কোথায় হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে ১৩ এপ্রিল ১৯১৯ অমৃতসরে। গান্ধীজির নেতৃত্বে প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন কোনটি? তো গান্ধীজির নেতৃত্বে সর্বভারতীয় আন্দোলন ছিল বি অসহযোগ আন্দোলন। ১৯২০। চৌরি চৌরা ঘটনার জন্য গান্ধীজি কোন আন্দোলনকে প্রত্যাহার করেন? তো অ্যান্সার হয়ে যাবে বি অসহযোগ আন্দোলন। গান্ধীজির বিখ্যাত ডান্ডি অভিযান কত সালে শুরু করেন? তো অ্যান্সার হয়ে যাবে এ ১২ই মার্চ ১৯৩০। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন? অ্যান্সার হয়ে যাবে এ সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন?